হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর প্রথমেই আপনাদের শুভেচ্ছা জানাই শ্রাবণ মাসের জন্য। জানি অনেকটা শুভেচ্ছা জানাতে দেরি হয়ে গেল, শ্রাবণ মাস তো শেষের পথে। তবে ভিডিওটা যেহেতু লেট আপলোড করছি, তাই শেষের পথেই আপনাদের শ্রাবণ মাসের শুভেচ্ছাটা জানিয়ে দিলাম। আর এখন যে শ্রাবণ মাস চলছে, আশেপাশের পরিবেশ দেখলে কিন্তু ভালো মতোই বেশ বোঝা যাচ্ছে। সারা রাত এমন বৃষ্টি হয়েছে যে চারপাশের মাঠগুলো একদম ডুবে গেছে। সামনে আপনারা আবার ওটাকে পুকুর ভাববেন না, ওটা কিন্তু চাষের জমি। তবে এত বৃষ্টি হয়েছে যে ওটাকে আর কেউ বলবে না জমি, ওটা দেখে সবাই ভাববে একটা আস্ত বড় পুকুর। তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়া হলেই কিন্তু আমাদের গ্রামের ক্যানেলগুলোতে জল পরিপূর্ণ হয়ে যায়। আর ওভারফ্লো করলে এরকম আশেপাশে 2-3টে মাঠকে ডুবিয়েও দেয়। আজকে অবশ্য 2-3টে মাঠ ডোবায়নি, বেশ কয়েকটা মাঠই কিন্তু আজকে ডুবে গেছে। আর আপনাদের ক্যানেলটা একবার দেখাই দাঁড়ান, এটা ওই ক্যানেলের পাশের মাঠটাই। আর ওই যে ব্রিজটা নিচেই আছে ক্যানেলটা। জলের ফ্লোটা একবার দেখছেন, কি ভীষণ গতিতে চলছে। যদিও এটা গ্রামের ক্যানেল, ছোট মতো ক্যানেল, তাও এতটা জল ফ্লো করেছে যে চারপাশের মাঠগুলোকে সব ডুবিয়ে দিয়েছে। আজ রবিবার, কাল তো সোমবার, তাই কালকে জল ঢালবো। আর আজ পরে নিলাম সবুজ চুড়ি। সবাই দেখলাম পরেছে, আমি বা কেন বাদ যাই, তাই আমিও পরে নিলাম। তবে আমি সব সময় পরি না, যখন জল ঢালতে যাই তখনই পরি। আর আজকে আপনাদের পরে একটু ভিডিও দেখালাম। শুধু যে সবুজ চুড়ি পরেছি তাই নয়, সবুজ নেলপালিশও পরেছি আমি আর ভাই মিলে কেক বানিয়েছি। আজ আবার আছে দাদার আর বৌদি ভাইয়ের 1 মান্থ অ্যানিভার্সারি, তাই ওদেরকে একটু ছোট্ট করে সারপ্রাইজ দেওয়ার জন্য ভাই আর আমি কেকও বানিয়েছি। আর কেক থেকে বেঁচে যাওয়া যে অংশগুলো আছে সেগুলোই কেকের চাট বানিয়ে খাচ্ছি। এটা অবশ্য কোনো স্পেশাল রেসিপি নয়, ওই আমাদের দুজনের মাথায় তৈরি হওয়া রেসিপি, তবে খেতে কিন্তু ভালো ছিল। এদিকে দাদা আর বৌদি ভাইও আসার সময় কেক নিয়ে এসেছে ওদের অ্যানিভার্সারির জন্য। তো আজকে ওদের আনা কেকটাই কাটা হচ্ছে, কাল আবার আমাদের বানানো কেকটা কাটা হবে। আজ হচ্ছে শ্রাবণ মাসের 3য় সোমবার। প্রথম 2টো সোমবারেও আমি জল ঢেলেছি, তবে সেরকম ভিডিও করিনি। বলতে গেলে ভিডিও করার মতো পরিস্থিতি ছিলই না, তাই আজ 3য় সোমবারের ভিডিওটা করে রাখছি। সকাল সকাল স্নান করে ফেলেছি, আর এখন বসে পড়েছি মহাদেবকে যেই মালাগুলো পরাবো সেই মালাগুলো গাঁথতে। আমি এখানে মালা করছি, অবশ্য আমি একা মালা গাঁথিনি, আমার ভাইও 2টো মালা গেঁথেছে আর আমি 2টো মালা গাঁথছি। তো টোটাল আমরা 4টে মালা গেঁথেছিলাম। দাঁড়ান মালাগুলো গেঁথে নিই, তারপর আপনাদের দেখায় যে ঠিক কটা মালা গেঁথেছি। এখন তো প্রায় সব মালাগুলোই গাঁথা হয়ে গেছে। এই মালাটাও আমি করেছি, আর এই ছোটো মালাটাও আমি গেঁথেছি, আর বাকি 2টো মালা গেঁথেছে আমার ভাই। তো টোটাল আমরা 4টে মালা গেঁথেছি। এখন তো আমি আর আমার ভাই দুজনেই রেডি। তো চলুন আমরা দুজনেই গিয়ে জলটা ঢেলে আসি বাবার কাছে। প্রথমেই চলে এসেছি আমাদের মা রত্নেশ্বরী কালী মন্দিরে। এই কালী মন্দিরের কথা আপনারা আমার ইউটিউব ব্লগে তো অনেকেই শুনেছেন, ভীষণই জাগ্রত আমাদের কালী মা। আপনারা সকলেই একবার প্রণাম করে নেবেন, আর আমিও প্রণাম করে নিলাম। সেখান থেকে আমি চলে এসেছি আমাদের পাশের শিব মন্দিরে। এখানে এসেই প্রথমে আমি ধূপ দেখিয়ে দিলাম মহাদেবকে। এখানে জল ঢালার যে নিয়মগুলো আছে আমি সবগুলোই ঠিকঠাকভাবে মান্য করার চেষ্টা করেছি, তবে জানি না কতটা কি ঠিকঠাকভাবে করেছি। তবে যেটুকু ভিডিও আমি ধরে রেখেছি সেই ভিডিওগুলোই আমি এখানে জয়েন করলাম। তবে হ্যাঁ, বলে রাখি সব ভিডিওটা কিন্তু আমি এখানে দিইনি। সব শেষে সকালবেলায় আমাদের তৈরি যেই মালাগুলো আছে, মানে আমি যে 2টো মালা তৈরি করেছি সেই 2টো মালাই আমি মহাদেবকে পরিয়ে দিলাম। আর ভাই যে 2টো মালা তৈরি করেছে, আমার পর ভাই এসে সেই 2টো মালা পরিয়ে দেবে।
এখন আমার ভাই জল ঢেলে নিচ্ছে, ওই একইভাবে যেভাবে আমি জল ঢেলেছি সেইভাবেই। তারপর ও ওর গাঁথা মালা দুটো মহাদেবকে পরিয়ে দেবে। আমরা এদিকে পুজো দিচ্ছিলাম, আর কে আমাদের জন্য অপেক্ষা করছিল দেখুন একবার। তারপর আর কি বাড়ি গেলাম, বাড়ি গিয়ে দেখি আবার বেশ মেঘলা মেঘলা আকাশ করেছে, তো বৃষ্টি দেখতে আবার আমি যাচ্ছি। তাহলে ব্লগটা আজ এ পর্যন্তই, টাটা।